আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আমাদেরকে সুস্থ রেখেছেন। জটিল কোনো রোগে এখন পর্যন্ত আমরা আক্রান্ত হইনি। যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই জামে মসজিদে সঠিক সময়ে আসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে রমাদান কেন্দ্রিক কিছু সংশয় নিরসন। রমাদান কেন্দ্রিক কিছু সংশয় নিরসন। কিছু আলোচনা আছে মৌসুমী আলোচনা, এক একটা সময় এক একটা পর্ব আসে। আমরা আলেম ওলামা, খতিব তারা চেষ্টা করেন ওই মৌসুমী কথাগুলো আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার। হজের সময় যেমন হজের আলোচনা করতে হয়, কোরবানির সময় কোরবানির আলোচনা করতে হয়, আরাফার সওমের দিনের আলোচনা ওই দিন বিশেষ করে ওই আলোচনাগুলো হওয়া উচিত। তো রমাদান এবং তার আগে পরে বেশ কিছু বিষয় জড়িত আছে। দেখা যায় যে রমাদানের যে 4টি খুতবা পাওয়া যায়, এই 4টি খুতবা দিয়ে ওই পুরো আলোচনা কভার করা সম্ভব হয় না। এই জন্য 1-2 জুমাতে আগে থেকেই কিছুটা প্রস্তুতিমূলক সতর্কতার জন্য এই বিষয়গুলো আমাদের আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। তো আসলে রমাদান কেন্দ্রিক যে বিষয়টি আমি প্রথমে আপনাদেরকে বলবো, যে আমরা যখন আমাদের সামনে কোনো টার্গেট থাকে যে আমাকে সামনে এই কাজটা করা উচিত, তো সেজন্য আমাদের প্রায় সবাই আমরা মানসিকভাবে এবং অন্যান্য সকল সাইড দিয়ে প্রস্তুতি গ্রহণ করি। এই যে আমাদের সামনে রমাদান আসছে, এজন্য প্রথমত আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে, সবল হতে হবে। হ্যাঁ, এই যে প্রখর রোদ, আরও গরম বেশি হবে, এরপরেও যেন আমরা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে ওই কষ্ট সহ্য করতে পারবো না, ওইগুলোর খেয়াল করে যেন এখানে আমরা যতই কষ্ট হোক আমরা সওম পালন করতে পারি, এরকম মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি হওয়া উচিত। বিশেষ করে যারা শ্রমিক আছেন, যারা রিক্সা চালাচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন, রাজমিস্ত্রির কাজ করেন, যারা এক কথায় কায়িক পরিশ্রম যারা করেন, শারীরিক পরিশ্রম যারা করেন, ড্রাইভার ভাইরা আছেন, হেল্পার ভাইরা আছেন, এইভাবে যারা বেশিরভাগই শারীরিক পরিশ্রমের সাথে জড়িত, তাদেরও এই মাসে একটা প্ল্যান রাখা উচিত যে 11টা মাস আমরা কামাই করব, রমজানে যেন একটু হালকা করে কাজ করি, যেন আমার দিনটা আমার সওম পালনে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেই প্রচেষ্টা চালানো। আমরা বেশিরভাগ মানুষই এই সাইডটা তেমন আমরা খেয়াল করি না, শুধু বলার চেষ্টা করি যে রমাদানে কাজ বেশি, এটার কারণে আমরা সওম পালন করতে পারছি না। এই কথা বললে কিন্তু হবে না। 11টা মাস আপনাকে টার্গেটে রাখতে হবে যে রমজান মাস প্রয়োজন হলে আমি পরিশ্রম হাফ বেলা করব, অথবা মাগরিবের পরে ইফতার করে মাগরিব 2 ঘন্টা পরিশ্রম করব, অথবা সকাল থেকে 10টা পর্যন্ত পরিশ্রম করব। এইভাবে একটা টার্গেট নিতে হবে। পাশাপাশি আপনারা যারা মালিক পক্ষ আছেন তাদেরও এরকম একটা চিন্তা ধারণা থাকা উচিত যে এই সময় শ্রমিকদের উপর একটু সদয় হওয়া। তারা যদি একটু সওম পালন করতে চায়, আপনার কাজের যদি একটু ত্রুটি হয়, একটু কম হয়ে যায়, তো এটাকে মেনে নেওয়া। প্রয়োজন হলে তার কষ্ট দেখে ঠিক আছে বাবা, আজকে হাফ বেলায় তোমাকে থাক, হাফ বেলায় তোমাকে আমি ফুল টাকা দিয়ে দেবনি, তুমি যাও, তুমি রেস্টে চলে যাও। এইভাবে আমাদের মালিক পক্ষকেও এগিয়ে আসা উচিত। তাহলে 2 পক্ষ যদি আমরা প্রচেষ্টা চালাই, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই রমাদান মাসকে সফলতার সাথে আমরা পালন করতে পারবো, সওম রাখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশ কিছুটা আজব দেশেরই অন্তর্ভুক্ত, যে দেশে বেশিরভাগ মানুষই অতিরিক্ত
মানে ভালোবাসা, অতিরিক্ত বিষয় প্রকাশে আগ্রহী বেশি থাকে। যেটা সত্য, যেটা সঠিক, ওটার প্রতি আগ্রহটা আমাদের কম থাকে। যেটা তুলনামূলকভাবে মানে আগ্রহটা কম হওয়ার কথা, সেখানেই আমাদের বেশি দেখা যায়। যার কারণে আমি প্রায় প্রায় বলি কথাগুলো, যে দেশের মানুষ মক্কার চেয়ে মদিনার দাম বেশি দেয় এবং মদিনার চেয়ে খানকার দাম বেশি দেয়। বিষয়টা এরকমই হয়ে গিয়েছে। আপনি মক্কাকে নিয়ে কটা গান পাবেন, ইসলামিক গজল যত বলেন, মক্কাকে নিয়ে কোনো গজলই পাবেন না, সব গজল মদিনাকে নিয়ে। অথচ মক্কার দাম বেশি মদিনার চেয়ে। কারণ মদিনাতে হচ্ছে এক ওয়াক্ত সালাত পড়লে আপনি 1000 সওয়াব পাবেন, কারণ 50,000 হাদিস যেটা আপনারা শুনেছেন এটা জয়ীফ হাদিস। আর মক্কায় 1,00,000 সওয়াব পাবেন। এই জন্য আমি বলি, যারা হজ করতে যান, বেশিরভাগ মানুষই দেখবেন মদিনার যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। মানে তার মক্কায় যাওয়ার জন্য মেইন টার্গেটই হচ্ছে মদিনায়। কিসের মুজদালেফা, কিসের কাবা, মিনা মুজদালেফা, টার্গেট যেন হলো মদিনা, এই টার্গেটই নিয়ে যান। অথচ হজের সাথে মদিনার সামান্যতম সম্পর্ক নেই। আপনি মক্কায় থেকে মিনা মুজদালেফা সেরে হজ করে বাড়ি চলে আসেন, কোনো সমস্যা হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা হজ করেছিলেন সবাই কি মদিনায় আবার এসেছিলেন? মক্কায় এসে বিদায় ভাষণ হয়ে গেল, হজ শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে নিয়ে মদিনায় আসলেন, অন্যান্য এলাকার বাসীরা তারা তাদের দেশের দিকে চলে গেলেন। তো এই ছিল ওই যুগের বিষয়। আর এখন কিন্তু দেখবেন মদিনাই আমাদের যেন মূল লক্ষ্য হয়ে গিয়েছে। আমি তো মনে করি হাজী সাহেবদের জন্য মক্কা ছেড়ে মদিনায় আসাটা বিশাল বড় লসের খাত। কারণ মক্কায় থাকলে প্রতি সলাতে 1,00,000 গুণ সওয়াব বেশি পাচ্ছেন, আর মদিনাতে আসলে 1000 গুণ, 99,000ই লস। কিন্তু আখিরাতের ক্ষেত্রে তাও মানুষ বলবে কি, আরে যায় যাকগে, তবু আমার মদিনায় যাওয়াই দরকার। মানে 99,000 যাচ্ছে, ওটা তো গোপন, দেখাও যায় না কোন দিক দিয়ে লস হচ্ছে, ওটা ছাড় দিতে রাজি আছেন। কিন্তু উনি যদি একজন ব্যবসায়ী হন আর যদি দেখেন যে একই পণ্য একই সময় ব্যয় করে মক্কাতে উনি 99,000 টাকা বেশি লাভ পাচ্ছেন, আর মদিনাতে গেলে 1000, তখন কি বলবেন? আরে মদিনায় যাওয়ার সময় ওটা পরে দেখা যাবে, আগে মক্কায় থেকে ব্যবসাটা ভালো করে এলই। তো দুনিয়ার ক্ষেত্রে যখন বলা হবে, দেখবেন যে 99,000 ছেড়ে কোনো মানুষ, একটা পাগলও মনে হয় পাওয়া যাবে না যে ও মদিনায় গিয়ে এখন ব্যবসা করবে। নগদ একই ব্যবসা, একই পরিশ্রম, আপনার টাকা নাই, 99,000 নাই, তাহলে এই ব্যবসা কেউ করতে যাবে না। তো 5 ওয়াক্ত সালাত, তাহলে কয় লক্ষ আমরা কম, ব্যবসা কম হয় 5 লক্ষ, প্রায় মানে 5,000 টাকা কম, 5 লক্ষ টাকা লস হয়ে যাবে। এই ব্যবসা কেউ করতো না। আখিরাতের ক্ষেত্রে আমরা এটা ছাড় দিয়ে দিই। তো যেটাই বলছিলাম, যে আমাদের দেশের মানুষ ঠিক এইরকমই। দেখবেন আমাদের সমাজের মানুষ ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি দেয়, আবার সুন্নতের চেয়ে নফলের গুরুত্ব আরও বেশি দেয়, নফলের চেয়ে বিদআতের গুরুত্ব আরও বেশি দেয়। এই তো কয়েকদিন আগে শবে বরাতে দেখলেন, যার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নাই, সহিহ হাদিসগুলোতে নাই, সেটা কিভাবে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হলো। ঠিক ওইরকমই ফরজের গুরুত্ব আমাদের কাছে নাই, অথচ নফল তারাবির সালাত নিয়ে কত রকমের মাসলা মাসাইল, মানে ফেসবুকে, ইন্টারনেটে ইমাম খতিব সবাই এখন ঝগড়া ফাসাদে আমরা লিপ্ত হয়ে যাব। আপনি মসজিদে 8 রাকাত পড়ে বের হয়ে যাবেন, কটাক্ষ দৃষ্টিতে তাকানো হবে, আপনার উপরে চড়াও, হয়তো কেউ কোনো মসজিদে এরকম হয়েছে, চড়াও হয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে তুমি মসজিদে আসবা না, 8 রাকাত পড়ে চলে যাও। তাহলে এটা নফল সালাত, ও যদি তারাবিটা নাই পড়ে, তাই বা সমস্যাটা কোথায়? এটা নফল বা সুন্নাত যাই বলেন আপনারা, পরে আমি মাসাটা বলবো ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আমরা যে পরিমাণ বাড়াবাড়ি করি, অথচ যারা মসজিদেই আসে নাই, অর্থাৎ ফরজেও আসে নাই, ওদেরকে নিয়ে আমরা একদম টেনশন ফ্রিতে আছি, নো টেনশন। যারা ফরজটা পড়লো না তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাড়িতে গিয়ে দেখছেন ছেলেটা মোবাইল টিপতেই আছে, স্ত্রীটা টেলিভিশনের সামনেই আছে, মেয়েটা সময় কাটানোর জন্য বাহিরে ঘুরতে গিয়েছে। আপনি এখানে নফল নিয়ে মারামারি করলেন যার সাথে, আপনার বাড়িতে ফরজেরই কোনো খবর নাই। তার বাংলাদেশের মানুষ আমরা কেমন একটা আজব মানুষে পরিণত হলাম। সম্মানিত ভাইরা, একজন সুদখোর আসবে সালাত পড়তে, সমস্যা হয় না, ঘুষখোর আসলেও সমস্যা হয় না, ও 8 রাকাত কেন মসজিদে ঢুকলো, এইটা সমস্যা হয়ে গিয়েছে। মানে আমাদের ব্রেনটাকে কিভাবে নষ্ট করেছি আপনারা চিন্তা করে দেখুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এই উপলক্ষে ছোট্টখাটো বিষয়গুলো যেগুলো
রমাদানে আপনাদের প্রয়োজন হবে মনে করছি, সেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এক ভাই বেশ কিছুদিন আগে আমাদেরই কোনো ভালো একজন আলেমের বক্তব্য থেকে তিনি বুঝেছেন যে তারাবির সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি, এই জন্য উনি নাকি আর পড়েন। মানে ওনার বক্তব্য, একজন আলেমের বক্তব্য শুনে উনি এটা বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবি পড়েননি, এই জন্য উনিও তারাবি পড়ে না। ওই মানে যে শ্রোতা যিনি শুনেছেন তিনি তারাবি পড়েন না, আমাকে জিজ্ঞেস করেছেন, না পুরাতন ঢাকারই বিষয় আর কি। তা আমি তাকে বললাম, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, এটা যিনি আলেম বলেছেন তিনি ভালো বলেছেন, সঠিক বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবি পড়েন নাই। কেন? কারণ ওই ইবাদতটার নাম তারাবি, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। আমি যদি কৌশল করে আপনাকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়েছেন, বলুন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নামাজ পড়েন নাই, তার মানে এটা হলো কৌশলে উত্তর দেওয়া হয়েছে। আসলে নামাজ তো আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, আর নামাজ দ্বারা যেটা বোঝানো হয় শরীয়তে ওইটা সালাত বলা হয়। তো এখন যদি আমি বলি যে নামাজ, না না নামাজ নামাজ পড়ে নেই, নামাজের কথা কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে আপনি কি বলবেন? আসলে তো উত্তরটা ঠিক, আমার ঠিক আছে, আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে। কারণ নামাজ এই নাম দিয়ে, আকিমুন নামাজ এই শব্দ দিয়ে কোরআনে কোথাও আসে নাই। ইবাদতটা করেছেন কিন্তু এই নামে করেন নাই। তো তারাবি এই নামটাই তো সাহাবাদের যুগে ছিল না, বলা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, নামটা ছিল না, ইবাদতটা ছিল, নামটা ছিল না, এই নামে ছিল না, অন্য নামে ছিল, পরবর্তীতে এই নাম এসেছে। এখন যদি কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, ঠিকই হাদিসে কোথাও দেখবেন না এভাবে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাউই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন এই মর্মে কোনো দলিল নাই, কিন্তু কাজটা অবশ্যই আছে। এক ভাই বলছেন যে হাদিসে এসেছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাসে দাঁড়িয়ে থাকবে, রমজান মাসে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার আগের পরে সব গুনাহ, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এখান থেকে উনি বুঝেছেন কি, যে সালাত তারাবি পড়ার কথা তো নাই, শুধু দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। তা আমি রাস্তাঘাটে দাঁড়িয়েই তো আছি, ঘুরছি ফিরছি, তা আমার সমস্যা কোথায়? আমার তো গুনাহ মাফ হবে, কারণ আল্লাহ নবী হাদিসে এই কথা বলেন নাই মান সাল্লা রমাদানা, যে রমজান মাসে সালাত পড়ে, বলছেন মান কামা রমাদানা, যে রমজানে দাঁড়িয়ে থাকে। ওই একই কথা বলা হয় কদরের রাত্রিতে, মান কামা রমাদানা, মান কামা লাইলাতাল কদরি, তো কামা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শরীয়তের শব্দগুলো বুঝতে হবে শরীয়তের প্রবর্তক এর বুঝ অনুযায়ী। উনি কামা দ্বারা কি বুঝান, শুধু দাঁড়িয়ে থাকা যদি বুঝান তাহলে ওইটা হবে, কিন্তু শরীয়তে এই কামা মানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা। এখন যদি নিজের ডিকশনারিতে নিজের মতো বোঝার চেষ্টা করি তাহলে তো সেটা হবে না। তাহলে মান কামা রমাদানা মানেই যে রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবারাও সেই কাজটা করেছেন। সুতরাং রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন, ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকবেন আর ভাবলাম যে আমার এই ইবাদতটা হয়ে গেল, এইভাবে বুঝটা নেওয়া যাবে না। শরীয়তের বুঝ শব্দ একই থাকবে, বুঝটা নিতে হবে শরীয়ত প্রণেতার কাছ থেকে, বুঝটা নিতে হবে। এক ভাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি মাত্র 3 দিন পড়েছেন, সুতরাং আমরা ওই 3 দিনই পড়ব। এটা একটা সংশয় আমাদের ভিতরে বিরাজ করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে 3 দিনই পড়েছেন। এখন আমরা কি করব? তাহলে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছিলেন, তার কারণ আছে, সে কারণটাও হাদিসে উল্লেখ করা হয়েছে। সেটা ছিল এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রি ইবাদত করলেন, মোটামুটি সাহাবারা উপস্থিত হলেন। দ্বিতীয় দিন আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে, দ্বিতীয় দিন আরও বেশি হলো, তৃতীয় দিনে দেখা হলো আরও বেশি হলো, চতুর্থ দিনে সাহাবারা অপেক্ষা করছেন, আরও বেশি লোকজন জমা হয়ে গিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন না। সাহাবারা কেউ কাশি দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন যে আমরাও বসে অপেক্ষা করছি, আপনি আসছেন না কেন? কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার দিকে নিক্ষেপ করে একটা কঙ্করও মারছেন, আওয়াজ দিচ্ছেন কঙ্কর মেরে যে আমরা অপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরই হলেন না, ফজরের আগ পর্যন্ত তিনি আর বের হলেন না। এরপরে ফজরে যখন আসলেন, সালাত পড়ালেন, ফজরের ফরজ সালাত পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বললেন যে তোমরা কি করছিলা সব আমি মোটামুটি জানি, তারপর আমি বের হইনি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার খাশিতু আন তুফরাদা আও তুফতারাদা আলাইকুম, খাশিতু আন তুফরাদা আলাইকুম, তোমাদের যে আগ্রহটা আমি দেখছি, এইভাবে আগ্রহটা যদি বেড়ে যায় তাহলে আমি আশঙ্কা করছি এটা ফরজ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো খুশি হয়ে বলবেন, না আপনার উম্মত তো অনেক আগ্রহ করে ইবাদতটা করছে, তাহলে এটাও ফরজ হিসাবে আপনি
গণনা করে ফেলুন, মানে এটাও ফরজ ধরে নিন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা আশঙ্কা করছিলেন, এই জন্য বাকি কটা দিন আর তিনি জামাতের সাথে তারাবি পড়েন। তাহলে এখানে কারণটা হলো কি, শরীয়তের মাসলা হচ্ছে আল ইল্লা আল হুকমু তাদুরু মা'আল ইল্লা, একটা উসুল, একটা নিয়ম আছে যে বিধানটা কারণের সাথে সাথে ঘুরবে, বিধানটা কারণের সাথে সাথে ঘুরবে, কারণ চেঞ্জ হবে, বিধান চেঞ্জ হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি আর তারাবি জামাতের সাথে পড়লেন না, কারণটা কি ছিল? ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা। আচ্ছা, এখন যদি ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে কি করতেন? তাহলে পড়তেন। ফরজ হওয়ার আশঙ্কার কারণে পড়লেন না, কিন্তু যদি উনি ফরজ হওয়ার আশঙ্কা না করতেন তাহলে কিন্তু পড়তেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত এই তারাবির সালাত ফরজ হওয়ার আশঙ্কা ছিল, কারণ তখনও ওয়াহির দরজা খোলা আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন দুনিয়া থেকে, ওহির দরজা বন্ধ হয়ে গেল, এখন কিন্তু আর ফরজ হওয়ার আশঙ্কা থাকলো না। কাজে বোঝা গেল যে এখন যদি আমরা তারাবি জামাতের সাথে পড়ি তাহলে আর সমস্যা নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্যার কারণে উনি আর জামাতটা 3 দিনের বেশি চালিয়ে গেলেন না, চালালেন না, ওই কারণটা এখন আমাদের সমাজে আর নাই। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও জামাত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, একদিন সাহাবাদেরকে দেখলেন তারা তারাবির সালাত জামাতের সাথে আদায় করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কি করছে? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তারাবির সালাত কিয়াম রমাদান সেটা করছে। ওদের কাছে, সবার কাছে তো কোরআন নাই, কারণ সবাই তো একদম প্রিন্টেড কোরআন ছিল না যে পড়ে পড়ে মুখস্থ করে নিবে। হ্যাঁ, তো যারা ব্রেন শক্তি ভালো ছিল তারা কিছু কিছু মুখস্থ করেছেন। তো ওনারা পড়ছেন, পিছনে একই মসজিদে অনেকগুলো জামাত হচ্ছে, কেউ 4-5 জন মিলে একটা জামাত চলছে, ওখানে একটা জামাত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, কাদ আহসানু, তারা ভালো কাজই করছে। তাহলে এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনও পাওয়া গেল। এক কথায় তারাবির সালাত এখন যদি আমরা প্রতিদিন বা রমাদানের প্রতিটি রাত জামাত করে পড়ি, সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে উত্তম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, কুতিবা লাহু কিয়ামুল লাইলিহি, যে ব্যক্তি ইমাম যতক্ষণ পর্যন্ত তারাবির সালাত আদায় করলো, ততক্ষণ পর্যন্ত যদি আমরা মুসল্লির আদায় করি, সে যেন সারা রাত জেগে ইবাদতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি তারাবির সালাত একাকী পড়লে কতটুকু সওয়াব পাবেন? 8 রাকাত পড়ে যে সওয়াবটা আপনি ধীরতা স্থিরতা অবলম্বন করে যেটুকু সওয়াব পেয়েছেন ওইটুক হবে। কিন্তু জামাতের সাথে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ইবাদত বন্দেগী করেন, তাহলে সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা এখন আপনি পেয়ে যাবেন। তো সুতরাং এই ধরনের যুক্তি তর্কে যেন আমরা না যাই। ইদানিং একটি সমস্যা দেখা দিল, যেটা 20 আর 8-এর গণ্ডগোলের কারণে 20-এর পক্ষ বলছেন যে তারাবি আর তাহাজ্জুদ এটা দুটা আলাদা জিনিস, একই জিনিস নয়। বিষয়টা হলো এরকম যে বাবা আর আব্বা 2 জিনিস, একই জিনিস নয়। আমরা বলবো হ্যাঁ, শব্দগতভাবে আলাদাই, কারণ এখানে বা বা 2টা বয় আকার আছে, আর ওখানে সরেয়া দিয়ে বয়ে 2টা ডবল করা হয়েছে। তো এখানে বাবা আর আব্বা শব্দগতভাবে চেঞ্জ আছে, কিন্তু ব্যক্তি কিন্তু একজনই, ব্যক্তি ওই একজনই। ঠিক তারাবি আর তাহাজ্জুদ বিষয়টা একই রকম। এই সালাতের প্রায় 6টার মতো নাম আছে, এই ইবাদতটার নাম 6টা। আপনারা দেখবেন আপনাদের কারো কারো নাম নানার বাড়িরা একরকম করে ডাকে, দাদার বাড়ি আর এক নাম করে ডাকে, মায়ে এক নাম দেয়, বাবা আর এক নাম দেয়। একজন ব্যক্তি দেখবেন 4-5টা নাম, পার্সন একটাই, কিন্তু দাদার ভালো লাগে এই নাম দিয়ে ডাকতে, নাতিতে একটা, কারণ এখন তো প্যাকেজ, শর্ট প্যাকেজ সবারই। বেশি হলে না দাদার নামে দাদা একটা মহব্বতের নাম রাখবেন, মা একটা ভালো করে নাম রাখবেন, সন্তানই তো নিচে একটা, কারণ সবগুলোই একটা নাম উপরেই নাম চাপানো হয়েছে। তো এইটা যেমন এক ব্যক্তি এক, নাম হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন। তো তারাবি তাহাজ্জুদ এটা বললাম প্রায় 6টার মতো নাম পাবেন। এই রাত্রিকালীন ইবাদতটা এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে ইবাদতটা আপনারা করেন, সেটার 6টার মতো নাম আছে। প্রথম নামটা হচ্ছে তাহাজ্জুদ।
যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ, রাত্রি জেগে জেগে ইবাদত করুন। তো এই ইবাদতটার নাম তাহাজ্জুদ কেন রাখা হলো? তাহাজ্জুদ শব্দটার অর্থ হচ্ছে ঘুম থেকে জেগে উঠে ইবাদত করা। যেহেতু বেশিরভাগ মানুষই এশা করে ঘুমিয়ে যান, শেষ রাত্রে জেগে উঠে এই ইবাদতটা করেন, এই জন্য ওটার নাম হয়েছে তাহাজ্জুদ, ঘুম থেকে জেগে উঠে ইবাদত। এর মানে এটা নয় যে আগে যদি পড়ে তাহলে ওই নামটা দেওয়া যাবে না, কারণ একটা ইবাদত একটা সাইডকে খেয়াল করে নাম দেওয়া হলেও পুরো প্যাকেজটার আলাদা আলাদা নাম দেওয়া হয় না। যেমন সূরা বাকারা দেখুন, সূরা বাকারা পরে 2.5 পারা, এর ভিতরে বাকারার আলোচনা কতটুকু? সামান্য একটু আলোচনা, 1-1.5 পৃষ্ঠা, কিন্তু পুরো সূরাটার নাম কি? বাকারা। তাহলে যেহেতু এই বিশাল সূরাটার ভিতরে বাকারা নামক আলোচনাটা আছে, বিধায় পুরো সূরাটার নাম বাকারা রাখা হয়েছে। তাহলে তাহাজ্জুদ এই ইবাদতের ভিতরে ঘুম থেকে উঠে যেহেতু ইবাদতের শুধু ব্যবস্থাটা আছে, এই জন্য এই ইবাদতটার নাম রাখা হয়েছে তাহাজ্জুদ। আপনারা দেখবেন ফজরের সালাতের নাম আপনারা কয়টা জানেন? ফজরের সালাত এটি তো জানেন, কিন্তু হাদিসে দেখুন আরো নাম আছে, সালাতুল ফজরি, সালাতুস সুবহি, কোরআনুল ফজরি। তাহলে ফজরের এই সালাতটার নাম 3টা হয়ে গেল। সালাতুল ফজরি, এটা তো আপনারা সবাই জানেন, ফজর মানে উষা, উষার সালাত। সুবহি, ওটাও মানে সকাল, সকালের সালাত। কোরআনুল ফজরি, ফজরের কোরআন। তো ফজরের সালাতকে কোরআন নাম রাখা হলো, ফজরের কোরআন। কোরআন তো আলাদা জিনিস, কিন্তু ফজরের সালাতকে এখানে কোরআনে কিন্তু বলেছে কোরআন আল ফজরি, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। তাহলে এখানে ফজরের সালাতটাকেই কোরআন বলা হয়েছে কেন বলুন তো? যেহেতু এই সালাতে কোরআনটা বেশি তেলাওয়াত করা হয়। অন্যান্য সালাতে তো আলাম তারা দিয়ে সেরে ফেলেন, অন্যান্য সালাত তো দুহা দিয়ে সেরে ফেলেন, কিন্তু এই সালাতে তেলাওয়াতটা দাঁড়িয়ে থেকে প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100টার মতো কোরআন তেলাওয়াত করছেন। এই জন্য এই সালাতটারই নাম হয়ে গেছে ফজরের কোরআন। ফজরের সালাত মানে ফজরের কোরআন। তো এই হচ্ছে নামের মূল কারণ। তাহলে আমরা বলবো এই সালাতটার নাম এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে ইবাদতটা আপনারা করছেন, এটার একটা নাম হলো তাহাজ্জুদ। এর আরেকটি নাম হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রিতে এই দাঁড়িয়ে ইবাদত করা। যেহেতু এই ইবাদতটা রাত্রিবেলা হয়, এই জন্য একটা নাম হলো কিয়ামুল লাইল। 3 নম্বর হচ্ছে কিয়ামু রমাদান। রমাদানে যেহেতু আরো বিশেষ গুরুত্ব দিয়ে এই ইবাদতটা করা হয়, এই জন্য এর নাম হলো আরেকটা কি? কিয়ামু রমাদান। এর আরেকটি নাম হচ্ছে আল উইতির, সালাতুল উইতির। বিতির বলতে আপনারা যেমন শেষের 3 রাকাত বা 1 রাকাত যেটা বোঝেন, আসলে এই পুরো সালাতটার নামই উইতির, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পদ্ধতিটা ওইরকমই ছিল। বেতের মানে কি? বেজোড়। তো আপনারা 8 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতের পড়ছেন, তাহলে 8কে আপনি কি করে দিলেন? এখন বেজোড় করে দিলেন। পুরো সালাতটাই কিন্তু এখন বেজোড় হয়ে গিয়েছে। এই জন্য এটার আরেকটা নাম হলো কি? সালাতুল উইতির। এর সর্বশেষ আরেকটি যে নাম বলবো সেটা হচ্ছে তারাউই, যেটা আপনারা যে নামে এখন পরিচিত। তারাউই কেন নামকরণ করা হয়েছে? এটা কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। মানে হাদিসে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পাবেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এই আলোচনা করার সময় বাব বেঁধেছেন বাবু সালাতিত তারাউই, তারাবির অধ্যায়। এটা বুখারীতে পাবেন আবার শব্দটা, কারণ আমি একটা মোনাজারার মতো একটা ছিল এক জায়গায়, সেখানে গিয়েছি। আমাদের পক্ষের লোক যখন বললেন যে তারাবির সালাতটা কোরআন এবং হাদিসে কোথাও আপনারা দেখাতে পারবেন না, তখন প্রতিপক্ষ বুখারী বের করে দেখালেন, এই দেখেন হাদিসের ভিতরে সালাতুল বাবু সালাতিত তারাউই এখানে আছে। আপনি বললেন নাই, এই যে হাদিসে আছে। কিন্তু বিচারক ছিলেন হচ্ছেন চেয়ারম্যান সাহেব, উনি তার হাদিসের মারফাজ কিছু বোঝেন না। এখন আমার কয় হুজুর, ওরা কয় আছে আর কয় নাই, এর কি বিষয় এগুলো? উনি সাধারণ মানুষকে আমি বিচার, আমি তো এক পক্ষে, আমি বলি তোর শুনবে না। তা আসলে ওনার আমাদের পক্ষের যে আলেম ওলামার মারফাজটা ছিল যে হাদিসের ভিতরে তারাবি নামক শব্দ দিয়ে কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই, কিন্তু হাদিসের কেতাবে আছে বাব হিসাবে। বাবটা তো হাদিস না,
বাব যেটা বলেন, বাব মানে অধ্যায়, একটা হিডিং। এই হিডিংটা কিন্তু মুহাদ্দিসিন কেরাম হাদিস থেকে বুঝে একটা হিডিং নিয়ে আসে। তো হিডিংটা তো হাদিস না। ইমাম বুখারী বললেন তারাবির সালাতের অধ্যায়, এটা ইমাম বুখারীর কথা। এখন উনি দলিল নিয়ে এসে এই নামাজ সালাতটা প্রমাণ করবেন। তো ওই সালাতের নাম মুহাদ্দিসিন কেরাম হাদিসে মানে বাবে ব্যবহার করেছেন, তাদের কিতাবে নিয়ে এসেছেন, কিন্তু মূল হাদিসে কোথাও পাবেন না। তাহলে এই সালাতটার নাম তারাবি কেন নাম রাখা হলো? তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম করা, রেস্টের সালাত, রেস্টের সালাত। ওই সময় সাহাবারা বা তাবিঈদের যুগে, সাহাবাদের যুগেই তারা খুব লম্বা লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতেন, ইবাদত করতেন, রুকু সাজদা সবই তাদের লম্বা ছিল। এমনও বর্ণনায় এসেছে যে সাহাবারা দাঁড়িয়ে থাকতে না পেরে এই লাঠি নিয়ে কেউ দাঁড়িয়ে যেতেন। হ্যাঁ, তেলাওয়াত করছেন, লাঠির উপর ভর দিয়ে বসে আছেন, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই যে লম্বা সময় দাঁড়িয়ে সালাত পড়েন, 2 রাকাত পড়ে আবার একটা ভালো মানের একটা বিরতি হয়, 2 রাকাত পড়ে একটু রেস্ট। এখন আমরা ক্লান্ত হয়ে গেছি ইবাদত করতে করতে, আবার সামনে আবার শুরু করব, সামান্য একটু বিরতি, একটু রেস্ট নিচ্ছে, আবার একটু রেস্ট হয়ে গেল, আবার লম্বা ইবাদতের জন্য আবার প্রস্তুতি নিয়ে নিলেন। এইভাবে প্রতি 2 পর পর একটা রেস্টের ব্যবস্থা ছিল। তো পরবর্তীতে এই সালাতের নামই হয়ে গেল রেস্টের সালাত। যেহেতু এই সালাতের ভিতরে রেস্ট নেওয়ার সুযোগ আছে, এইভাবে এই তারাবির সালাতটার নাম আমাদের সমাজে চালু হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা কোনো সালাত নয়। আরও দলিল আপনাদের সামনে দেওয়া যেতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও দলিল আপনারা নিতে পারবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন জামাতের সাথে সালাত পড়েছিলেন, সেই তার লাস্টের দিন, প্রথম দিন ইবাদত করলেন রাতের প্রথম 1/3 পর্যন্ত, দ্বিতীয় দিন ইবাদত করলেন অর্ধরাত্রি পর্যন্ত, তৃতীয় দিন ইবাদত করলেন একদম ফজর পর্যন্ত। সাহাবা আশঙ্কা করছেন হাত্তা খাশিনা আন তাফুতাল ফালাহ বা ইয়াফুতাল ফালাহ, আমরা আশঙ্কা করলাম যে আজকে সাহারি খেতে পাবো না। এখন চিন্তা করে দেখুন, আপনি এই হাদিসকে নিয়ে যদি একটু ব্রেনটা খাটান তাহলে বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন যে ইবাদতটা করলেন, এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত পড়লেন। এখানে যদি এটা তারাবি হয়, তাহাজ্জুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়লেন? তাহলে কারণ শুধু সময় তো নাই, সাহারি খাওয়া যাবে কিনা। আর সাহাবাদের সাহারিটা তো আমাদের 5 আইটেম আর 10 আইটেমের সাহারি না, যে হাড্ডি নিয়ে বসছেন আর মাছ নিয়ে বসছেন, কাঁটা বেছে বেছে খেতে খেতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। কয়েকটা খেজুর খাবেন, আর হাড্ডি ফেলাইতে সময় লাগে না, কামড় একটা দিলে হাড্ডি বের হয়ে যাবে। তো এইটুক খাওয়ার মতো সময় সাহাবাদের ছিল না। তারা আশঙ্কা করছেন যে আজকে আমরা সাহারি খেতে পাবো না, কয়েকটা খেজুরই খেতে পাবো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি এটাকে তাহাজ্জুদ ধরেন, তাহলে তারাবি পড়লেন কোথায়? আর যদি তারাবি ধরেন তাহলে তাহাজ্জুদ পড়লেন কখন? সময় তো ছিল না। তাহলে বোঝা গেল কি এটা একটাই ইবাদত ছিল, আলাদা কোনো ইবাদত ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি যখন জামাত কায়েম করে দিলেন, এক ইমামের পিছনে জামাত কায়েম হয়ে গেল, তা সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন, তো দেখছেন যে এক জামাতের সাথে তারাবি চলছে। আগে তো ছিটে ফাটা জামাত ছিল, এক মসজিদেই হয়তো 5টা 10টা জামাত চলছে, এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 2 জন, মসজিদের ভিতরে একাধিক জামাত একসাথে চলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ভেঙে দিয়ে এক ইমামের পিছনে দিয়ে রাত্রিবেলায় বেরিয়ে দেখছেন যে চমৎকার একটা দৃশ্য চলছে, সবাই একসাথে এক ইমামের পিছনে এই সালাতটা পড়ছে। তখন তিনি একটা মন্তব্য করেছিলেন, ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা আহাব্বু ইলাইয়া মিনাল্লাতি ইয়াকুমুন, তারা যে সালাতের সময়, এই লোকগুলো যে সালাতের সময় ঘুমাবে, ওই সালাতটা আমার কাছে প্রিয় ওই সালাত হতে যা তারা এখন দাঁড়িয়ে ইবাদত করছে। খেয়াল করে দেখুন, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সালাতের দৃশ্য দেখে মন্তব্য করলেন যে যারা এখন ঘুমাচ্ছে তারা আমার কাছে ভালো, যারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে এদের তুলনায়। মানে যারা এখন দাঁড়িয়ে ইবাদত করছে না, তারা সালাত করছেন এখন,
এদের চেয়ে যারা এখন ঘুমাচ্ছে তারাই আমার কাছে বেশি ভালো। কেন? কারণ তারা এখন ঘুমাচ্ছে, শেষ রাতে জেগে তাহাজ্জুদটা পড়বে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে এখানে দেখেন, এখন তার কথার ভিতরে খেয়াল করে দেখুন, সাহাবারা কি দুটোই পড়ছেন না একটা পড়ছেন? যারা এখনো পড়ছেন, শেষ রাত্রেও গিয়ে যদি তারাও পড়েন তাহলে শ্রেষ্ঠ তো এরা হওয়ার কথা, কারণ এরা দুটো ইবাদত করছেন, এখনো ইবাদত করছেন, আবার একটু ঘুম দিয়ে আবার তাহাজ্জুদটাও পড়বেন, তাহলে তো এই লোকগুলো উত্তম হওয়ার কথা ছিল। কিন্তু ওমর বলছেন কি, যারা এখন দাঁড়িয়ে ইবাদত করছে এদের তুলনায় যারা এখন ঘুমাচ্ছে তারাও আমার কাছে উত্তম। তার মানে ঘুমাইলেই কি উত্তম হবে? তার মানে তারা এখন ঘুমাচ্ছে, শেষ রাত্রে জেগে তারা তাহাজ্জুদটা পড়বে। তাহলে যারা ঘুমাচ্ছে তারা তারাবি পড়ছে না, যারা তারাবি পড়ছে তারা তাহাজ্জুদ পড়বে না। কথাটা কি পরিষ্কার হয়েছে? আমি বুঝাতে পারলাম কিনা? এখান থেকেই বোঝা যাচ্ছে যে দুটা ইবাদত নয়। এই রাত্রে যার সুযোগ আছে সেই রাত্রে করে ফেলবে, পর রাত্রে যে পড়তে চায় সে পর রাত্রে পড়বে। এমনটি নয় যে এখনো পড়বে তখনও পড়বে, এরকম কোনো সুযোগ নাই। সুতরাং এই তারাবির সালাত একই সালাত। এই তারাবি বা তাহাজ্জুদের সময়টা কখন? আমরা বেশিরভাগ মানুষই মনে করি, বিশেষ করে তাহাজ্জুদটাকে মনে করি যে এটা রাতের শেষ অংশের সালাত। হ্যাঁ, রাতের শেষ অংশে পড়া আফজল, উত্তম। এর মানে এটা নয় যে এই সালাতের সময়টা একমাত্র রাতের শেষ সময়। এটা আমাদের ভুল বোঝা হচ্ছে। বরং এই সালাতের সময় হলো এশার ফরজের পর আর 2 রাকাত সুন্নাত পড়বেন। এই সুন্নাতের পর থেকে আপনি যা পড়বেন ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজরের সালাত বলি নেই, কিন্তু ফজর উদিত হওয়া, কারণ ফজরের সালাত তো আমাদের দেশে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আদায় করা হয়। হ্যাঁ, কাজে ওটা নয়, ফজর উদিত হওয়া। এই লম্বা সময় হচ্ছে তারাবি আর তাহাজ্জুদের সময়। সুতরাং কেউ যদি মনে করেন যে আমার শরীর ভালো নয়, শেষ রাতটা আমি উঠতে পারবো না, আর তিনি যদি এশা পড়ে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ বা তারাবির নিয়তে বা রাতের ইবাদত, আমি তো বলছি ইবাদতটার নাম অনেকগুলো আছে, আপনি এই রাত্রেও যদি পড়েন ওটাই তারাবি, ওটাই তাহাজ্জুদ, ওটাই কিয়ামুল লাইল, ওটাই কিয়ামে রমাদান, ওইটাই সালাতুল লাইল, এবং ওটাই ওয়েতের। 6টা নাম বলছি, 6টা নাম এর মধ্যে আছে। এশা পড়েই যদি আপনি 2 বা 4 রাকাত পড়ে শুয়ে গেলেন, রাতের সালাতের ইবাদত আপনার হয়ে গেল। কারণ সর্ব ঊর্ধ্ব 8 আর সর্বনিম্ন 2। আপনি 2 বা 4 বা 6 পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার রাতে যে ইবাদত জেগে ইবাদতের সওয়াব হয়ে গেল। কারণ এই সালাতের সময় হলো এশার সালাতের পর থেকে ফজর পর্যন্ত। যেমন জোহরের সালাতের সময় কখন? সূর্য পশ্চিম আকাশে ঢলার থেকে শুরু করে প্রত্যেক বস্তুর তার সমপরিমাণ ছায়া হওয়া পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় হবে। কিন্তু আমরা উত্তম বলি কখন? সূর্য ঢলার সাথে সাথে আউয়াল ওয়াক্তে সালাতটা পড়া উত্তম। এর মানে এটা নয় যে একটু বিলম্বে পড়ার সালাতই হবে না, কারণ ওয়াক্ত তার লম্বা। ঠিক ফজরের তাহাজ্জুদের সালাত শেষ রাত্রে পড়াটা উত্তম, কিন্তু কেউ যদি এশার পরেই পড়েন তাহলে সে জায়েজ ওয়াক্তে সালাতটা আদায় করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারাবির সালাতে কোরআন খতম করা এটা কি জরুরি কোনো বিষয় কি না? না, এটা কোনো জরুরি বিষয় নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাবে না, সাহাবাদের থেকেও পাওয়া যাবে না যে তারা রমজানে একবার হলেও খতম করেছেন, এরকম কোনো দলিল পাওয়া যাবে না। তবে কেউ যদি পড়েন তাহলে সেটাও একটা ভালো কাজ, বাধ্যবাধকতা মনে করা যাবে না। ওই এলাকার মুসল্লিরা তারা লম্বা সালাত পড়তে আগ্রহী, ঠিক আছে, আপনি ভালো একজন হাফেজ সাহেবকে রেখে ধীর স্থিরভাবে আপনারা লম্বা সালাত আদায় করুন, পুরো কোরআন খতম করুন, সমস্যা নেই। কিন্তু এখন যেন বিষয়টা এরকম হয়ে গিয়েছে যে তারাবি কোরআন খতম অবশ্যই লাগবে, এই প্রবণতাটা সঠিক নয়। কারণ সাহাবাদের থেকে 100 উপরে আয়াত পড়ার কথা আছে, লম্বা সালাত হচ্ছে, কিন্তু এরকম নয় যে তারা নিয়মিত পড়ে পুরো কোরআন খতম করেছেন, এরকম কোনো দলিল পাওয়া যাবে না। তারাবির সালাত কোরআন খতম করতে গিয়া রাকাত সংখ্যা বাড়াতে গিয়ে যেভাবে দ্রুত পড়া হচ্ছে, এইটা কোনো সুন্নতি তরিকা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটি সহিহ বুখারীতে আপনারা পাবেন, সেখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কেমন ছিল? ইসাল্লি আরবাআন
ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত প্রথমে পড়লেন, এর সৌন্দর্য এবং দীর্ঘায়ু লম্বা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। এত সুন্দর, এত দীর্ঘ, ওটার বর্ণনা করার মতো ভাষা আমার নাই, কাজে আমাকে জিজ্ঞেস করো না, আমি উত্তর দিতে পারবো না। এরপর আবার 4 পড়লেন, এটার সৌন্দর্য এবং দীর্ঘায়ু সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। তাহলে এখন দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 4 পড়লেন, আবার 4 পড়লেন, এই 8। এখন হয়তো এখান থেকে আর একটা মাসআলা, শাখা মাসলা হয়ে যায় যে তারাবির সালাত কি তাহলে 4 এক সালামে 4 আর এক সালামে 4 এরকমও পড়া যাবে কি না। যদি এরকম বুঝ ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে বুঝেছেন যে প্রথমে এক সালামে 4 আর এক সালামে 4 এইভাবেও পড়া যায়, কিন্তু হাদিসের দ্বারা বোঝা যায়, অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 করে। তাহলে এই হাদিস আর ওই হাদিস দুটো মিলালে এখানেও আপনি 2 করেই পড়বেন, এটাই হলো উত্তম। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বললেন যে 4 পড়লেন তারপর আবার 4 পড়লেন, তার মানে কি ওই প্রথম 4-এর 2-এর মাঝে যে একটা গ্যাপ ছিল, গ্যাপটা ছিল ছোট গ্যাপ। এরপরে 4-এর যে 4 পড়ে একটা গ্যাপ দিয়েছিলেন, ওটা একটা লম্বা গ্যাপ ছিল। তো আয়েশা বলছেন যে প্রথম 4 পড়লেন, এরপরে আবার 4 পড়লেন, মানে 4-এর মাঝখানে যে গ্যাপগুলো, এটা ছোট্ট গ্যাপ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওটার গণনা করেনি। এই বড় গ্যাপ যেটা 2-4-এর মাঝখানে যে গ্যাপটা, এটা বড় থাকার কারণে তিনি এটাকে আলাদা গণনা করেছেন। এখানে যেটা বলছিলাম সালাতুল মানে তারাবির সালাত, এই যে দ্রুত পড়া কোরআন তেলাওয়াত, দেখবেন যে ইমাম বেশিরভাগ মসজিদেই এখন এমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ইমাম নিয়োগ দেওয়ার সময় কাকে নিয়োগ দেওয়া হবে, 1 নম্বর খেয়াল করা হয় কণ্ঠটা কার ভালো, 2 নম্বর খেয়াল করা হয় যে কে কত দ্রুত শেষ করতে পারবে। গত বছর 2 ঘন্টা লেগেছে, এবার যেন কমপক্ষে 10 মিনিট সেভ করতে পারে, ওই ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হবে। তাহলে যিনি দ্রুত পড়ে ফেলবেন, কমিটিকে ওই মুসলিমগণ ধন্যবাদ জানাবেন যে যাক এবার নির্বাচনটা খুব ভালো হয়েছে। এবাদতে দ্রুত হওয়ার কারণে আমরা বাহবা নিচ্ছি, পুরোটাই উল্টা হয়ে গিয়েছে। বরং সালাতের ভিতরে মানুষের মাঝে বিড়ালের চরিত্রটা থাকা উচিত, বিড়ালের চরিত্র, নাছোড় বান্দার মতো সালাতে দাঁড়িয়ে ধীরতা স্থিরতা অবলম্বন করবেন। কারণ আমরা ভিক্ষার জন্য দাঁড়িয়েছি। ফকির যদি খুব তড়িঘড়ি করে, দোকান আপনার ভাই টাকা দূরে দেন, আমার সময় নেই, আর কাস্টমার আসো তো দেন, তাদের দেন দিয়ে আরেকটাতে যায়, ভাই দেন না তাড়াতাড়ি দেন, আরেকটাতে যায়, ও তাহলে টাকার ভিক্ষা পাবে না। বরং নাছোড় বান্দার মতো হয়ে অনুনয় বিনয় করতে থাকা লাগে। এরপরে দয়া ময়া হলে 2টা 5টা টাকা 10টা টাকা মালিকেরা বের করে। তো ঠিক সালাতের ভিতরে এই চরিত্রটা আমাদের থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াতটা ছিল ধীর এবং স্থিরভাবে। আমরা আজকে ওই যে বেশি সালাত আদায় করতে গিয়ে এত দ্রুত তেলাওয়াত করছি, যেটা সুন্নতের পুরোই খেলাফ হয়ে যাচ্ছে। তা আমাদের যেটা হওয়া উচিত ছিল, আমরা দেখবেন যে 8 রাকাত যারা আপনারা পড়ছেন, এদেরই প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা লেগে যাচ্ছে। আর যারা 20 পড়ছেন তারাই 1.5 ঘন্টা মধ্যেই শেষ করে দিচ্ছেন। তো এত দ্রুত তার সালাত আদায় করা, এটা শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস গ্রন্থে কোথাও এটা পাওয়া যাবে না। আর দিয়ে একটি মাসআলা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অনেক সময় আপনাদের মনে প্রশ্ন জাগে যে একজন ব্যক্তি সালাত পড়ে না, সওম রাখে, তার সওমটা হবে কি? 5 ওয়াক্ত সালাত সে পড়ে না, সওম পালন করে, তার এই সওম পালন হবে কি না? মাসআলাটা হচ্ছে সালাত যারা পড়ছেন না তারা কি কাফের না মুসলিম, এইটার উপর নির্ভর করে। যারা বলছেন যে যারা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন তারা মুসলিম নয়, তারা কাফের, ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, তাদের নিকটে আর অন্য ইবাদত করে আর কোনো লাভ হবে না। কাজে সালাত পড়ছেন না, সওম পালন করছেন, এটা বৃথা, ওই মতে হিসাবে কোনো কাজে আসবে না। কিন্তু বেশিরভাগ ওলামা যেটা মনে করছেন যে সালাত যদি কেউ না পড়েন তাহলে তিনি কাবিরা গুনাহ করছেন, তিনি মুসলিম কিন্তু পাপী, কাবিরা গুনাহগার। যেমন একজন মুসলিম সুদ খায়, একজন মুসলিম ঘুষ খায়, একজন মুসলিম খুন করে, একজন মুসলিম ব্যভিচার করে, তার ইসলাম মুসলিম থাকবে কিন্তু সে এই সাইটে কাবিরা গুনাহ তারা আছে। ঠিক সালাত যারা পড়ছেন না তারা কাবিরা গুনাহ করছেন, মানে কুফরির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কি। কারণ সালাত না পড়তে পড়তে একসময় তিনি কুফরিতে
চলে যেতে পারেন। এই জন্য বলা হয়েছে যে সালাতটা না পড়াটা কুফরির রাস্তাকে উন্মুক্ত করে দেয়। এই মতেই হচ্ছেন বেশিরভাগ ওলামাগণ। সুতরাং এই মত যদি আমরা গ্রহণ করি তার অর্থটা হলো যিনি সালাত পড়ছেন না তিনি পাপিষ্ঠ মুসলিম, পাপিষ্ঠ মুসলিম। সুতরাং তারা সওম পালন করলে সওম পালনের যে শর্তগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে সেটা ইবাদত হবে। এখন কিয়ামতের দিন মাইনাস আর প্লাস হবে, উনি সালাত পড়েন নাই এটার গুনাহ হয়েছে, আর অন্যান্য কিছু ইবাদত করেছেন সেটার সওয়াব হয়েছে। মাইনাস প্লাস করে যদি মুক্তির ব্যবস্থা হয় হবে, আর না হলে আযাবের ব্যবস্থা হলে আযাবও তার হবে। আর এই মতটাই হচ্ছে বিশুদ্ধ। এরপর আর একটি মত হচ্ছে, আর একটা মাসালা হলো, কেউ তারাবি পড়ে না, সওম রাখে কিন্তু তারাবি পড়ে না, তার সওমটা হবে কি না? সওমের সাথে তারাবির শর্ত করা হয়নি যে তারাবি না আদায় করলে সওম হবে না, রোজা হবে না, এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। আর তারাবির সালাতটা যেহেতু ফরজ নয়, তারাবির সালাতটা ফরজ নয়। ফরজ নয় কেন বললাম ভাষাটা? কারণ নফল, সুন্নত, সুন্নতে মুআক্কাদা নিয়ে ওলামাদের মতভেদ আছে। এইটুকু আপনারা নিশ্চিত যে এটা ফরজ নয়। আর ফরজ বাদে যত ইবাদত আছে সবই কি নফল। নফলের ভিতরে কোরআন হাদিস থেকে যার গুরুত্বটা বেশি পাওয়া যায় তাকে বলা হয় সুন্নাত, তার নফল থেকে এক ধাপ উপরে যাচ্ছে। আবার সুন্নতের ভিতরে যার গুরুত্ব আরও বেশি তাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। তো তারাবির সালাতটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুতরাং এটা যদি কেউ না পড়েন তিনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, তিনি গুনাহগার হবেন না, সওম পালনে তার কোনো সমস্যা হবে না। এখানে আরেকটি মাসালা হচ্ছে, কোনো দোয়ায়ে কুনুত অনেক লম্বা করে আদায় করা হয়। মক্কাতেও দেখবেন পৌনে এক ঘন্টা ধরে দোয়ায়ে কুনুত দোয়া করা হচ্ছে, এটাও কোনো দলিলে পাওয়া যায় না। অনেক সময় আমরা মক্কা মদিনাকে ব্যবহার করি, যারা 20 পড়েন তারাও মাঝে মাঝে মক্কা মদিনাকে রেফারেন্স হিসাবে পেশ করেন। আমরা তাদেরকে বলতে পারি, ঠিক আছে, যদি মক্কা মদিনা আপনার দলিল হয় তাহলে 20-এর দলিলটা যেমন মক্কা থেকে নিয়েছেন, আমিনের দলিলটাও মক্কা থেকেই তাহলে নিয়ে নেন, কারণ ওখানে আমিনও জোরে বলা হয়। বুকে হাত বাঁধার দলিলও মক্কা মদিনা থেকেই নিয়ে নেন, কারণ দলিল যদি আপনার মক্কা মদিনা হয় তাহলে সব মক্কা মদিনা যা করে তাই করুন। কিন্তু আমাদের দলিল তো মক্কা আর মদিনা নয়, কোরআন এবং সুন্নাহ। হয়তোবা বলবেন তারা কি কম বোঝে, মানুষ নিজের মতকে টিকানোর জন্য তখন দেখবেন সব ক্ষেত্রে তখন যুক্তি খাড়া করে। আমরা বলবো যুক্তিতে যাওয়া যাবে না। তারাবির সালাত 8 না 20 এটা আলোচনাটা লম্বা হবে। আবার যদি সামনে কখনো সুযোগ পাওয়া যায় তখন হয়তো আমরা বলবো। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে 2-1 মিনিটে বলি তাহলে এরকম হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সারা জীবনে কোনো দিনও 20 রাকাত তারাবি পড়ার দলিল পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের জীবনে বা তার নবুয়তের জীবনে কখনোই 20 রাকাত তারাবি পড়েন না। কতটুকু পাওয়া যায়? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান আলা ফি গায়রি আলা 11 রাকাত। নবী সাল্লাল্লাহু রমাদান মাসে এবং অন্য মাসে 11-এর বেশি পড়েনি। কারণ সাহাবা যিনি প্রশ্নকারী আয়েশাকে প্রশ্ন করেছিলেন কেন, তার আগ্রহটা ছিল যে রমাদানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো প্যাকেজ আছে কিনা। 8-এর বিষয় তো উনি জানেনই, এই জন্য বলছেন কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা কেমন ছিল। তার মানে হয়তোবা কোয়ালিটি বা পরিমাণে কিছু বেশি হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক কথায় উত্তর দিয়ে শেষ করে দিলেন যে শুধু রমজান নয়, রমজানের বাইরেও তিনি 11-এর বেশি পড়তেন না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 11 বেশি পাবেন না। বাকি থাকলো ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 চালু করেছিলেন। এই বর্ণনাটার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা বই আছে তারাবির সালাত, শেখ আলবানী রাহিমাহুল্লাহ রচিত একটা বই তারাবির সালাত, সম্ভবত বাংলা হয়ে যেতে পারে। আপনারা বইটা সংগ্রহ করে সামনের কয়েক পৃষ্ঠা পড়লেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2টা বর্ণনা আছে, 11 বর্ণনাও আছে, আবার 20-এর বর্ণনা আছে। 20 বর্ণনাকারীরা মাঝে মাঝে 21-এও বলে ফেলেছেন। এখন আমি যদি সুস্থ বিবেকে সমাধানে চলে যাই, ধরে নিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর 20 সহিহ, ওমর 20 পড়েছেন, পড়ার ব্যবস্থা করেছেন, 11 পড়ার ব্যবস্থা করেছেন। আমি কোনটা গ্রহণ করব? ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই আমলটা গ্রহণ করা আপনার জন্য সবচেয়ে নিরাপদ হবে, যে ওমর রাদিয়াল্লাহু যে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে মিলে যাবে। তো
তো ওমর রাদিয়াল্লাহু আনহু ধরুন 20ও পড়ালেন, অনুমতি দিলেন, 11ও অনুমতি দিলেন, কিন্তু ওমরের 11টার সাথে নবীর আমলটা মিলে যায়। সুতরাং এইটাতে আমরা থাকাটাই উত্তম হবে। আপনি কষ্ট বেশি করলেন, 8-এর জায়গায় 20 পড়ে আপনি আরো খারাপ মানে জায়েজে চলে গেলেন, উত্তম থেকে জায়েজে চলে গেলেন, কষ্ট করলেন বেশি, মানে গেল কমে, তাহলে ওই কষ্ট আপনি কেন করবেন? আপনি উত্তমেই থাকেন। তো সুতরাং 8 এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, ওমরের একটা বর্ণনা থেকে এটা প্রমাণ, এবং এটা হচ্ছে ওমর থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। আর যেটা বলছেন যে 21 আর 20 বর্ণনা, সেখানে নানান ধরনের সনদের মতনের সমস্যা আছে, যেগুলো আপনারা সাধারণ মানুষ বুঝতে আপনাদের কষ্ট হবে। তবে এইটুকুই শুধু মনে রাখা উচিত যে ওমরের সাহাবার ওই আমলটা আপনি গ্রহণ করবেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিলে যায়, আর এটাই হচ্ছে আমাদের জন্য নিরাপদ। তো আমরা সেটাই করার চেষ্টা করব। এছাড়াও দেখবেন 20 বর্ণনায় বর্ণনাগত তারতম্য আছে। সেখানে বলা হয়েছে কি, ওমরের যুগে পড়া হতো, ওমরের যুগে পড়া হতো, কে বা কারা পড়তেন নির্দিষ্ট করে বলা হয় নাই। আর 11 বর্ণনায় আছে কি, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে আদেশ করলেন 11 রাকাত পড়তে। বর্ণনার মাঝে কিন্তু অনেক তারতম্য আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা সেভাবেই ইনশাআল্লাহ চেষ্টা করব। তো দোয়ায়ে কুনুতের কথা বলছিলাম, সেটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাই ওয়া আফিনি ফিমান আফাইন, এই যে 4-5টা কথা আছে, 5টার ভিতরে মানে জীবনে যত দোয়া প্রয়োজন সবগুলো যেন ওর ভিতরে আছে। শুধু সাহাবাদের থেকে একটু বাড়ানোর দলিল পাওয়া যাবে, সেটাও 15 রমজানের পর থেকে। এ ব্যাপারে শেখ আলবানীর একটা বই পাবেন, কিয়াম ও রমাজান, কিয়াম ও রমাজান, এই নামে একটা শেখ আলবানীর বই আছে, সেটাও আপনি পড়বেন। কারণ আলবানী রাহিমাহুল্লাহর কথাটা এই জন্যই বলি আপনাদেরকে যে উনি হলেন একজন মুহাদ্দিস, এবং সহিহ জয়ীফ নির্ণয় করার পরে উনি মাসলা বলবেন। আর অনেক আলেমা আছেন আগে মাসলা বলে তারপরে হাদিসটা সহিহ জয়ীফ ও কেউ নির্ণয় করছেন, কেউ নির্ণয়ই করছেন না। আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ আগে হাদিসটাকে বাছাই করছেন, দলিলটাকে টিকলো কি না, টেকার পরে উনি মাসলা বের করবেন। আর আমরা মাসলা বলার পরে দলিল খুঁজতে যাই, সমস্যাটা এই জায়গায়। তো এই জন্য আমরা শেখ আলবানীর বইগুলো পড়ার জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।